আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা দেখব কর্মসংস্থান ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এটি 21শে মে 2026 প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মসংস্থান ব্যাংকের শূন্যপদ সময় সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশিদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট kb.teletalk.com.bt এখানে আবেদন আহ্বান করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সহকারী অফিসার সাধারণ, এটি গ্রেড 13, এখানে 125 জন নেওয়া হবে। আর সহকারী অফিসার হচ্ছে ক্যাশ, এই ক্যাশে 13 গ্রেডে 63 জন নেওয়া হবে। তো এখানে হচ্ছে মন্তব্যে লিখে দিয়েছে যে সহকারী অফিসার যেটা সাধারণ আর একটা হচ্ছে ক্যাশ, যে কোনো একটি পদে আবেদন করা যাবে, দুটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ডাটা এন্ট্রি অপারেটর এখানে 99 জন নেওয়া হবে, এটি হচ্ছে 16 গ্রেডের। এটা হচ্ছে যে কোনো স্বীকৃত, এখানে 1 নম্বর এটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্থাৎ 2টি স্নাতক লাগতেছে এখানে। আর এখানে টাইপিং প্রতি মিনিটে 20, বাংলায় 20, ইংরেজিতে 20। আর কম্পিউটার ডাটা এন্ট্রি বিষয়ে ন্যূনতম 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে আবেদনের কিছু নিয়ম এবং এখানে আরো কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে নেবেন। বয়সসীমাটা হবে 1 মে থেকে হিসাব করতে হবে আপনাদেরকে, 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর এটি আবেদনটা শুরু হবে 24শে মে 2026, স্থানীয় সময় সকাল 10টা। আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23শে জুন। আর আমরা যদি এটি অ্যাপ্লিকেশনের একটু দেখাই, যে ওয়েবসাইটটি থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এটি হচ্ছে www. এখানে আপনারা kb.teletalk.com.bt দিবেন। তারপরে এইরকম পেজটি চলে আসবে, ওয়েব পেজ। এখানে তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে নেক্সট আপনারা হচ্ছে এখানে নেক্সট দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের 3টি পদ চলে আসছে। আমরা যদি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল দিয়ে দিই, তার জেনারেলে দেওয়ার পরে নেক্সট দিয়ে দেবেন। এখানে আপনারা নো দিয়ে নেক্সটে চলে যাবেন। এরপরে হচ্ছে একটা নর্মাল আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম দিবে, এটা ফিল আপ করে নিতে হবে। দেন এখানে আপনাদের হচ্ছে এই যে কোডটা, ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এই আই ডিক্লেয়ার এটা দিতে হবে যে আপনাদের তথ্যগুলো সবগুলো সঠিক। এরপরে এটা দেওয়ার পর সাবমিট দিয়ে আপনাদের পিকচারটা আপলোড করে দিবেন। দেন আপনারা হচ্ছে আপনাদের যে পেমেন্টটা আপনারা করে নেবেন 72 ঘন্টার মধ্যে। এখানে হচ্ছে 100 টাকা আর 12 টাকা হচ্ছে আপনাদের ভ্যাট সহ যে চার্জ টেলিটক সার্ভিসের, সেটি। তো এরপরে আপনারা 2টি মেসেজের মাধ্যমে এটা সম্পন্ন করতে পারবেন। এখানে প্রথম মেসেজ লিখতে হবে কেবি, এরপরে আপনাদের ইউজার আইডি দিতে হবে, অ্যাপ্লিকেশনে যে ইউজার আইডিটি থাকে, দেওয়ার পরে সেন্ড করবেন 16322 নম্বরে। এরপর আপনারা হচ্ছে এখানে যে দ্বিতীয় মেসেজটি দেবেন kb.yes দিয়ে, তারপরে আপনাদের পিন যে এসএমএস আসবে সেটি দিয়ে সেন্ড করবেন। তাহলে আপনারা হচ্ছে আপনাদের এই কর্মসংস্থান ব্যাংকের অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করে ফেলবেন। তো পাশাপাশি আমরা আরও একটি চাকরির দেখি, সেটা হচ্ছে আমাদের ইউথ ডিপার্টমেন্টের এই চাকরির সার্কুলার একটি রয়েছে, সেটি আমি একটু সংক্ষেপে বলবো, যেটি সম্পর্কে আমার আরেকটি ভিডিও রয়েছে। তো আপনারা এখানে যে সংক্ষেপে দেখি, আমরা যে যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে একটি পদে সহকারী উপজেলা উন্নয়ন কর্মকর্তা, এখানে 242 জন নেওয়া হবে। তো আমরা যদি আরো অন্যান্য কিছু দেখি, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন শাখা 2 বাংলাদেশ সচিবালয়, ঢাকা, এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি 19শে মে দেওয়া হয়েছে। এখানেও বেশ কয়েকটি পদে নেওয়া হবে, মোট 4টি পদে। এখানে 1 নম্বর পদ যেটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর নেওয়া হবে, তারপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এরপর অফিস সহায়ক নেওয়া হবে 15 জন। তো এরপর আরও একটি জব সার্কুলার আমরা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এখানে হাইকোর্ট ডিভিশন সার্কুলার 2026, এটি 21শে মে শুরু হয়েছে এবং এটি 15ই জুন পর্যন্ত চলবে। এর অ্যাডভার্টাইজমেন্টটা আমরা একটু দেখে নেবো আগে।
তো এই অ্যাডভার্টিজমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ ও সংস্থাপন শাখা। তো এখানে যে জিনিসটি বলা হচ্ছে প্রোটোকল অফিসার, স্টেনোগ্রাফার, ষাট মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, স্টোর কিপার, অফিস সহায়ক, MLSS। তো এখানে হচ্ছে এই যে পাশে বর্ণিত আপনাদের গ্রেড রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয় রয়েছে, শর্তাবলী রয়েছে। আপনারা এটি PDF থেকে পড়ে নেবেন। আমরা অন্য একটি চাকরি সার্কুলার আবার দেখব, সেটি অর্থ মন্ত্রণালয়। এখানে অর্থ মন্ত্রণালয় দেখতে হচ্ছে 3 মে 2026 এটি সার্কুলারটা প্রকাশিত হয়েছে এবং এটি যে আবেদনের সময় শুরু হয়ে 14 মে এবং 11 জুন এটি শেষ হয়ে যাবে। এখানে 5টি পদে অ্যাপ্লিকেশন চলতেছে। একটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 16টি, ক্যাশিয়ার 1টি, আর হচ্ছে ক্যাটালগার 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার 3টি, অফিস সহায়ক 10টি। এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের। এরপর আমরা দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এটি 18 মে প্রকাশিত হয়েছে। তো এটির অ্যাপ্লিকেশন শুরু ডেটটি আমরা যদি দেখি, এখানে হচ্ছে 19 মে আর শেষ হবে 10 জুন। তো এখানে যে মোট 4টি পদে অ্যাপ্লিকেশন চলতেছে। একটি হচ্ছে সহকারী প্রোগ্রামার, অফিস সহকারী কাম কম্পিউটার, গাড়ি চালক আর অফিস সহায়ক। এটি একটি খুবই ভালো একটি সার্কুলার। তো আমরা এখানে দেখতে পারলাম অর্থ মন্ত্রণালয়, তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের একটি সার্কুলার, তারপর হচ্ছে আপনারা আরও এখানে দেখতে পাচ্ছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি সার্কুলার। এরপর আমরা যদি আরও দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি 12 মে প্রকাশিত। এখানে 4টি পদে নেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন চলতেছে। এখানে 19 মে শুরু হয়েছে এবং 8 জুন পর্যন্ত এটা অ্যাপ্লিকেশনটা চলবে। তো এখানে হচ্ছে মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে 10টি পদ রয়েছে। কম্পিউটার অপারেটর 13 গ্রেডের 2টি রয়েছে, অফিস সহকারী 9টি আর অফিস সহায়ক 16টি। এটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, যেটি 13 মে প্রকাশিত হয়েছে। এখানে ষাটলিপি অর্থাৎ ডিজে 13 গ্রেডে নেওয়া হবে 62টি পদে, 62 জন। আর এখানে হচ্ছে স্টেনোগ্রাফার, এখানে হচ্ছে 20টি পদ। আর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 113 জন 73 জন নেওয়া হবে। এটি হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বেঞ্চ সহকারী, এখানে 11 জন, বেঞ্চ সহকারী আবার 69 জন। আর এরপর অফিস সহকারী কাম কম্পিউটার 12 জন, গাড়ি চালক 12 জন আর গাড়ি চালক আবার এখানে হচ্ছে 8 জন। এরপর আরও রয়েছে জারিকারক 130 জন। এরপর হচ্ছে অফিস সহায়ক 299 জন, নিরাপত্তা প্রহরী 26 জন এবং 68 জন। এটি খুবই বড় একটি সার্কুলার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের। এখানে হচ্ছে যে আবেদনটা শুরু হবে, শুরুর ডেট হচ্ছে 18 মে 2026 এবং শেষ হচ্ছে 4 জুন 2026। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সরকারি চাকরির কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা। যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে বা পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা তৈরি করব সবার আগে যেন আপনি পেয়ে যান। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।